কক্সবাজারের কলাতলিতে গ্যাস পাম্পে বিস্ফোরণে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হয়েছেন অন্তত ১৬ জন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। ৭ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। বিস্ফোরণের আগে কয়েক ঘন্টা লিকেজের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস, সেনা ও নৌবাহিনীর প্রায় ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। কক্সবাজারের কলাতলিতে মঙ্গলবার উদ্বোধন করা হয় এন আলম ফিলিং স্টেশন নামে এই গ্যাস পাম্পটি। একদিন পরই বুধবার সন্ধ্যা ৭টার দিকে শুরু হয় গ্যাস লিকেজ। রাত ১০টা ২০ মিনিটের দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এর পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বসতবাড়ি ছেড়ে নিরাপদ দূরত্বে আশ্রয় নেন আশপাশের মানুষ। এখানে ডাক্তার এবং যারা সেবায়িক আছে তারা খুব সুন্দর ভালোভাবে এখানে সেবা দিচ্ছে, এটাতে আমরা সন্তুষ্ট। কিন্তু এখনো এই যে মালিক পক্ষ এখানে এসে আমাদেরকে অন্তত পক্ষে যে একটু দেখে যাবে কে কি হয়েছে, ক্ষতিগ্রস্ত, এই জিনিসটা এখন আমরা পাইনি। 20% ইনজুরি আছে। এখন আমরা ব্লাড টেস্ট করব, এরপর ডক্টর দেখাবো, দেন কি হয় সেটা। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। বলতে পারবো না এখন। লাস্ট আমরা চলে আসতেছি বাসার মধ্যে, সাইডে আবার বিস্ফোরণ হয়েছে, মোটা অঙ্কের বিস্ফোরণ হয়েছিল। একদম বিস্ফোরণ হয়েছে অনেক দূরে, কিন্তু রোডের উপরে চলে আসে বিস্ফোরণটা, কেউ আনতে পারে নাই। প্রায় 1 ঘন্টা পর আবার বিকট আকারে বিস্ফোরণ হয়ে আমার সব ঘর পুড়ে গেছে। তা আমার সব সম্পদ চলে গেল, যে আমার ছেলে মেয়ে পরিবার যে বেঁচে আছে, এটা আল্লাহর কাছে সবচেয়ে কি করি। আমার আম্মুকে আমার প্রতিবেশীরা উদ্ধার করে নিয়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে গ্যাস আনলোড করার সময় লিকেজ থেকেই আগুনের সূত্রপাত। আগুন লাগার পরে এটা আমাদের থেকে নির্বাপন, আমাদের 2টা ইউনিট এসে এটা নির্বাপন করেছে, কিন্তু গ্যাস রিলিজ হওয়ার কারণে এটা আশেপাশে গ্যাসটা ছড়িয়ে পড়েছে। পরবর্তীতে এটা তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান এ কর্মকর্তা। যেরকম দুর্ঘটনা ঘটেছে তাতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল, সময়োচিত পদক্ষেপ গ্রহণের কারণে সেটি হয়নি। এদিকে এই ঘটনায় জনবহুল এলাকায় গ্যাস পাম্পের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে বড় প্রশ্ন। আবরার মাহি, RTV।